এবার কেয়ার হাসপাতাল প্রাঙ্গণ মাঠে হেলিকপ্টার মহড়া। এটা নিয়ে আসলে অনেকেই ভাবছেন কি হতে যাচ্ছে, কেন বেগম খালেদা জিয়ার হাসপাতালের ওখানে হেলিকপ্টার মহড়া, কেন এটা হতে যাচ্ছে বা কেন হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে কি না, অনেকেই অনেক কিছু মনে আসতে পারে, আবার অনেকেও গুজব রটাতে পারে, দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট হতে পারে। তো আসলে তারেক রহমান সাহেব তো এখনো দেশে আসবেন কিনা এখনো বিশ্বস্ত কোনো সূত্রে কোনো খবর পাওয়া যায়নি। তো এখন এমনও হতে পারে বেগম খালেদা জিয়ার অবস্থা যদি খুব বেশি গুরুতর হয়, ওনাকে হতে পারে বিদেশ নিতে হতে পারে। তো সেক্ষেত্রে তারেক রহমান তো বাংলাদেশে এসে আবার যেতে হবে, আসবে যাবে, তো ওনাকে বিদেশ নিলে হয়তো সেজন্য তারেক রহমান সাহেব হয়তো এখনো লন্ডনে আছে, বাংলাদেশে আসেননি। আবার এমনও হতে পারে উনি অন্য কোনো কারণেও আসছেন না, এরকমও তো হতে পারে। তবে বেগম খালেদা জিয়ার যে গুরুতর অসুস্থ, এখন ওনাকে নিয়ে কোনো কারণে যদি ওনাকে চিকিৎসার জন্য বিদেশে নিতে হয়, সেক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্স তো আর এভার কেয়ার প্রাঙ্গণ যে মাঠ আছে এই মাঠে তো আর নামানো ওঠানো সম্ভব হবে না। আমি আমার যতটুকু ধারণা, তো আমার মনে হয় হেলিকপ্টার মহড়া যেটা হবে সেটা হচ্ছে এক ধরনের প্রস্তুতি, পরীক্ষামূলক হেলিকপ্টার মহড়া দিয়ে ওনারা হয়তো পরীক্ষা করছেন যে এখানে হেলিকপ্টার উঠা নামা বা কোনো ধরনের অসুবিধা হবে কি না, বা সব কিছু একটু সহজ করার জন্য হতে পারে। যদি বেগম জিয়াকে দেশের বাইরে নিতে হয় এবং সেজন্য এই হেলিকপ্টার মহড়া এবং হেলিকপ্টারের এই প্রস্তুতি নিয়ে রাখার যে দায়িত্ব, আমি মনে করছি তার জন্যে এই হেলিকপ্টার মহড়া। তা এখন সরকার এটা আবার মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিয়েছে এই হেলিকপ্টার মহড়াতে যাতে কেউ আতঙ্ক না হয় বা গুজব না ছড়ায়, কোনো গুজবে কান না দেয়। এটা একান্তই একেবারেই